দেখেন আসলে বিষয়টা হচ্ছে যে আসলে ভারত তো বাংলাদেশে এমনভাবে এজেন্ট তৈরি করেছে, এমনভাবে দালাল করেছে, এটা তো আমরা চাইলেই তো এত সহজে সরাতে পারবো না। এটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়া। ওরা বাংলাদেশকে এমনভাবে মানে ঘিরে নিয়েছে যে যে বিষয়টা হচ্ছে যে তাদেরকে বললাম বলে সরাতে পারলাম, বিষয়টা এরকম না। তবে আমরা সফল হয়েছি। আমরা ভারতের প্রোডাক্ট থেকে শুরু করে আপনারা জানেন এখন আমাদের মা বোন এবং কেউ অনেকেই আছে যারা ভারতের প্রোডাক্টগুলো আমাদের আমজনতা দলের লিফলেট দেখে দেখে অনেকেই মেসেজ করছে, ভাইয়া আপনারা বলেছিলেন আমরা আর এখন ক্রয় করি না। এতে আমাদের আনন্দ, এটাই তো আমাদের সফলতা। আমরা পারবো ইনশাল্লাহ। আপনারা দেখেছেন আমরা রাজশাহীতে আমরা হচ্ছে লোগা আমজনতা দলের লোকজন আমরা কিন্তু বিভিন্নভাবে হচ্ছে লোগা ওখানে কিন্তু জিয়াপত করে ভারতকে বুঝিয়ে দিয়েছি যা আমরা ভারতের বিরুদ্ধে কতটা শক্তিশালী ক্ষমতা রাখার বিষয়টি রাখতে পারি। তো একটা কথাই বলবো যে আমরা আচ্ছা নাজুল ভাই একটু করব যে আপনি কি মনে করেন যে ভারতকে রুখে দেওয়ার মতো সাহসিকতা বা অস্ত্র বা আমাদের ওই সক্ষমতা আছে যে আমরা চাইলেই ভারতকে রুখে দিতে পারবো? ভারত কিন্তু একটি সুপার পাওয়ার দেশ, বিশ্বের চতুর্থ শক্তিধর দেশ। আপনি কি মনে করেন বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ নিয়ে ভারতকে রুখে দিবেন? এটা কি স্বপ্ন নয়? দেখেন আপনারা যদি ছোট রাষ্ট্র হিসেবে যদি বিবেচনা করেন, সারা বিশ্বের মধ্যে দেখেন কারা ফিলিস্তিন কিভাবে রাজত্ব করছে, তারাও কিন্তু একটা ছোট রাষ্ট্র। হ্যাঁ আপনারা বলতে পারেন তাদের সামর্থ্য আছে তাই করতেছে। আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন, আমাদের বাংলাদেশের যেই জনসংখ্যা আছে, এদের যে দেশের প্রতি টান ভালোবাসা, সেটা ওদের যে অস্ত্র শস্ত্র আছে তার চাপ বেশি আমাদের প্রত্যেকটা বাঙালির ইয়াং জেনারেশনের অন্তরের ভিতরে ওদের চাপ পারমাণবিক বোমা আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। তাই আমরা এটাই বলতে চাই যে আমরা বাংলাদেশ যদি একবার ইন্ডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে ইন্ডিয়া যেন মনে রাখে ইন্ডিয়ার একজনকে আপনি পিটাবেন 10 জন দৌড়িয়া পালাবে, আর আপনি বাংলাদেশের একজনের দিকে আঙুল তুলবেন 100 জন আপনার সামনে গিয়ে দাঁড়াবে। কারণ তারা হচ্ছে বাঙালি, বাংলাদেশি। এই বাংলাদেশি মানুষ কখনোই ভয় পায় না, পাইতে পারে না। এরা বীর বিক্রম সারা জীবনই সেটা